কিন্তু রূপাঞ্জন তুমি একটা জিনিস না সোনাদা, যেটা ঘটেছে তার দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে। ও জ্যাঠাই। হ্যাঁ মা। বলছিলাম যে তুমি প্লিজ পটকাকে বাড়িতে ডাকো না। তুমি ফোন করো, দেখো পটকা এক্ষুনি চলে আসবে। ডাকো না প্লিজ, পটকা না হলে ভালো লাগছে না, প্লিজ ডাকো না। খুব কষ্ট হচ্ছে আমার, শুধু আমার কেন সকলের খুব কষ্ট হচ্ছে, ডাকো না প্লিজ, ডাকো। শোনো ভাবিন, তুমি প্রত্যেকের সামনে তোমার পটকাকে অপমান করেছো, প্রত্যেকের সামনে তুমি ক্ষমাটাও চাইবে। তুমি যখন হয়েছিলে তোমার বাবা ছিলেন না, কোন কোন গানের দলের সাথে কোথাও গিয়েছিলেন। সারা রাত বড়দা আর ছোট ঠাকুরপো মানে তোমার পটকা জেগেছিল, আর তোমাকে বাড়িতে নিয়ে এসেছিল, পাড়ার প্রত্যেককে মিষ্টি খাইয়েছিল। কেন জানো? কি না তাদের ভাইপো হয়েছে, তাই জন্যে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? কেন? রিজুর বেলাও তো একই কথা। মেজ ঠাকুরপো আর ছোট ঠাকুরপো সারা রাত হাসপাতালে বসে মশার কামড় খেয়ে খেয়ে সারা রাত জেগে থেকেছে। পরের দিন বিকেল পর্যন্ত এক পা নড়েনি। তারপর ডাক্তারবাবু পরের দিন বিকেলবেলা আমাকে ছেড়েছে, আমাকে নিয়ে ওরা দুজনে বাড়িতে এসছে। এসব দিন কি ভুলে যাবার? হ্যাঁ, তখন কি কেউ জানতো ভবিষ্যতে কে কি হবে? হ্যাঁ, কেউ জানতো? যখন তোমার কিচ্ছু ছিল না তখন তো তোমাকে ওরা সবাই মাথায় করে রেখেছিল। আর যে মানুষগুলো তোমাকে লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে, আজ সবার সামনে তাকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। দেখো কমলেশ্বর, যে কটা দিন তুমি অফিসে আসো, তুমি কাজ করো, তোমার কাজগুলো এত সলিড থাকে যে তোমার অন্যান্য সব অ্যাক্সেসগুলো আমি ক্ষমা করে দিই। কিন্তু এখন কি এমন হলো যে কিছু হয়নি স্যার। আমার বারবারই মনে হচ্ছে যে সংসারে একটু আনন্দে থাকার জন্য না আমি আমার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলোকে বড্ড বেশি অবহেলা করছি। কমলেশ্বর, সংসারে সকলকে আনন্দে রাখা এবং নিজেও আনন্দে থাকা, এটার হয়তো কোনো জাগতিক দাম নেই, কিন্তু এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের ফ্যামিলিকে দেখলে বোঝা যায়। বিলিভ মি, এর ফল সুদূর প্রসারী। অন্য কে কি মনে করে আমি জানি না, আমি অন্তত এই কাজটাকে অন্য কোনো কাজের থেকে ছোট মনে করি না। সেটা আপনার মহত্ব স্যার, কিন্তু কিন্তু সেটা তো ঠিক নয় বলুন। মানে দেখুন, আমার মতো মানুষেরও আজ মনে হয়েছে যে আমি আমার ডিউটির জায়গাটা, কাজের জায়গাটা এতদিন ধরে বড্ড বেশি অবহেলা করে এসেছি স্যার। সেটা করা আমার উচিত হয়নি স্যার। কত মানুষের তো ট্রান্সফার হয় বলুন, মানে তাদেরও তো পরিবার পরিজন থাকে, মানে তাদেরও কি তাদের পরিবারকে নিজের লক্ষ্যে ছেড়ে চলে যেতে মানে ভালো লাগে স্যার? ভালো তো লাগে না। কিন্তু আমার ক্ষেত্রেই বারবার আপনি মানে এটাকে ঠেকিয়ে রেখেছেন, আটকে রেখেছেন। না, আমার ক্ষেত্রে কেন বারবার এটাকে আটকানো হবে? সেটা তো অনৈতিক, তাই না স্যার? কি হয়েছে বলো তো? মানে একদম অদ্ভুত লাগছে, অন্যরকম কথাবার্তা বলছো তুমি। এতদিন তো এই নিয়ে এরকম কোনো কথা হয়নি। এত বছর হয়নি বলে আজ হবে না তার তো কোনো মানে নেই স্যার। মানে দেরি তো হলেও কারো কারো তো বোধোদয় হয়। তোমার কি হয়েছে কমলেশ্বর? আমাকে একটু খুলে বলো তো। বললাম তো স্যার, আমার কিচ্ছু হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে। বড়দাকে আমি এটা ফোন করছি। স্যার স্যার প্লিজ স্যার, করবেন না স্যার। স্যার প্লিজ, বড়দার বয়স হয়েছে তো, অকারণ টেনশন করবে স্যার, প্লিজ। তুমি কি সিরিয়াসলি বলছো? আমি সিরিয়াসলি বলছি স্যার। দেখো, তুমি ট্রান্সফার নিতে চাও এটা শুনলে তো সবাই লুফে নেবে। ঠিক আছে, তুমি যদি সিরিয়াসলি বলে থাকো তাহলে আমিও প্রসিড করছি। উত্তরবঙ্গে হতে পারে। হোক স্যার, উত্তরবঙ্গ হোক, যেখানে হোক, আমার কোনো আপত্তি নেই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রসিড করুন স্যার। অদ্ভুত লাগছে, জানি না কেন তুমি এরকম কথাগুলো বলছো। যাই হোক, তুমি যখন বলছো তখন ভেবে চিন্তেই বলছো নিশ্চয়ই। তা ফ্যামিলি নিয়ে যাবে তো? না স্যার, ফ্যামিলি নিয়ে কী করে যাব? আমার মেয়েটা তো ছোট, এখনো লেখাপড়া করছে। ওকে তো এখান থেকে, আর তাছাড়া আমার স্ত্রীকে এই এই আমাদের ফ্যামিলি থেকে নিয়ে যাওয়া সম্ভব নয় স্যার। ও বোধহয় যেতে চাইবে না এই ফ্যামিলি ছেড়ে। আর দ্বিতীয় কথা, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে গেলে আমাদের সংসারটার খুব ক্ষতি হয়ে যাবে স্যার, সেটা আমি চাই না।
আমি পারবো স্যার, আমি একা থাকতে পারবো। আপনি তো জানেন আমি একটু একটু রান্নাবান্না করতে পারি স্যার। বাইরে ট্রান্সফার হয়ে গেলে তো অফিসের বাইরে আর সেরকম কোনো কাজ থাকবে না, আমি রান্নাবান্না করে কাটিয়ে দেবো স্যার। তোমার বাড়ি থেকে যেতে দিতে চাইবে? স্যার আমি যখন এই চাকরিটায় জয়েন করেছিলাম তখনই তো আমি জানতাম যে বা আমার সঙ্গে আমার বাড়ির লোকেরাও সবাই জানতো যে এটা এমনই একটা চাকরি যেখানে বদলি হতেই পারে। তাই বদলি হলে বাড়ির কারোর আপত্তি করার তো কোনো কারণ নেই স্যার। আপত্তি করার কারণ নেই আর আপত্তি করবে না, এই দুটো কিন্তু এক জিনিস নয় কমলেশ্বর। স্যার আপত্তি করলে ওদের বোঝাতে হবে স্যার যে আর কোনো উপায় নেই। আমার বিশ্বাস আমি যদি ভালো করে বোঝাই নিশ্চয়ই সবাই বুঝবে। স্যার আপনি আপনার দিক থেকে প্লিজ কোনো হেজিটেট করবেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার ট্রান্সফারটা করে দিন স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি কখনো কোনো দিন কোনোভাবে আমি এই ট্রান্সফারটা ক্যান্সেল করতে আপনাকে অনুরোধ করব না। আপনি আপনার মতো করে এগোন স্যার, আমি মানসিকভাবে তৈরি। তাহলে এটাই দাঁড়াচ্ছে যে সমস্ত দোষ আমার, আমি বেঈমান, আমি কাউকে মর্যাদা দিতে পারি না, আমি এই বাড়িতে সবার থেকে আলাদা, তাই তো জ্যাঠাই? এটাই দাঁড়াচ্ছে। এই কথা বলো না ভাবিন, তুমি যে সবার থেকে আলাদা এটা তো আমরাই অ্যাকনোলেজ করি। হয়তো সত্যি সেদিন তোমার জরুরি মিটিং ছেড়ে তোমাকে চলে যেতে হয়েছিল এবং তোমার রাগ হয়েছিল। তুমি জানবে এমনভাবে কেউ কেউ তাদের কাছে ডাকে না যেভাবে পরিবার তোমাকে ডেকেছে। প্রত্যেকটা মুহূর্তে এবাড়ির সবাই সবাইকে চায়, এটাই তো এবাড়ির লোকদের একসঙ্গে থাকার মজা। ভাবেন, অনেক কষ্ট করে এই সংসারটাকে ধরে রেখেছি আমি আর তোমার বড় মা। আমাদের ব্যক্তিগত সুখ দুঃখ সমস্ত উপেক্ষা করে শুধু তোমাদের ভালোবেসে গেছি। এই কথাটা ভুলো না ভাবিন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যেটাই যে আমি পটকাকে ভালোবাসি না। আচ্ছা, এই বাড়িটা ছাড়া আমার জীবনে কি আছে আর? বুঝতেই পারছি না কেন তোমরা এইভাবে ভাবছো। ঠিক আছে, তবুও যখন তোমাদের মনে হচ্ছে যে আমি এই বাড়ির প্রত্যেকের থেকে আলাদা, তাহলে তো আমার শাস্তি প্রাপ্য। আমি এই বাড়ি থেকে চলে যাব, এটা ফাইনাল। থাকবো না এই বাড়িতে আর। যেদিন তোমাদের আবার মনে হবে যে আমি এই বাড়ির সবার থেকে আলাদা নই, আবার সেদিন ফিরবো বাড়িতে। ওকে শুধু বলো পটকাকে ফিরিয়ে আনতে। আর ও তো নিজেই বলেছিল যে ও পটকাকে দেখলে পটকাকে জড়িয়ে ধরবে আর পটকার সমস্ত রাগ কমে যাবে। বলো না ওকে পটকাকে ফিরিয়ে আনতে। এই ক্রেজি, পটকাকে আগে ফিরিয়ে আনো। তাই যেন হয় গুনগুন, তোমার কথাই যেন সত্যি হয়, জানো তো। আসলে এত বছর তো বিয়ে হয়ে গেছে, সাজি এত বড় হয়ে গেছে, কিন্তু ওই মানুষটাকে না এই রূপে আমরা কোনোদিন দেখিনি। তাই আমরা এত ভয় পেয়ে গেছি। ভাবিন, তুমি গুনগুন তোমরা সবাই মিলে আবার সবকিছু ঠিক করে দাও না, আবার সেই আগের মানুষটাকে ফিরিয়ে দাও না ভাবিন। ও গুনগুন পারবে না? করবে করবে, কি হয়েছে, কোথায় যাবে পটকা? সব ঠিক হয়ে যাবে। দেখো, ও যখন অফিস থেকে ফিরবে এই সবাইকে দেখে ও আবার হাসি খুশি হয়ে যাবে, আবার হই হল্লা করবে, তাই না? আর শোনো না, তোমরা বেচারিকে অত দোষারোপ করো না গো। দেখো, ওরও তো কষ্ট হচ্ছে, তাই না? না, কষ্ট হচ্ছে না বটু পিসি। ওরা আমায় বয়কট করেছে, আমার সাথে মিশবে না, কষ্ট হয় না আমার তাতে। শোনো মিষ্টি, তুমি ওকে পরিষ্কার করে একটা কথা বলে দাও, হ্যাঁ? এরপর যদি পটকা বদলে যায়, পটকা যদি আমাদের সঙ্গে আগের মতো না মেশে না, তাহলে ওকে আমি কোনোদিন ক্ষমা করবো না। এই সংসারটা ভেঙে যাওয়ার কারণ তাহলে তুমি হবে ভাবিন। পটকাকে তুমি কি করে ঠিক করবে ভাবিন আমি জানি না। আমরা আর কিচ্ছু বুঝতে চাই না ভাবিন, আমরা শুধু এটুকু দেখতে চাই যে আমাদের পটকা আবার আগের মতো হয়ে গেছে। তা না হলে সত্যি তো আমরা 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 এই বাড়িতে কেউ টিকতে পারবো না ভাবিন। বাপের বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে থাকি,
আমার একটা দিনের জন্য মনে হয় না যে আমার একটা অতীত ছিল, আর সেই অতীতের সঙ্গে তোমরা কেউ জড়িয়েছিলে না। আমার তো সবসময় এটাই মনে হয় যে আমি জন্ম থেকে এই বাড়িতেই রয়েছি। কে কে সেই অনুভূতিটা তৈরি করে দিয়েছে বলো তো বাবিন? কারা? হ্যাঁ, তোমরাই তো, এই বাড়ির মানুষগুলো তো। সব থেকে বেশি যে করেছে সে হলো আমাদের পটকা বাবিন। তার কন্ট্রিবিউশনটা আমরা কেউ ভুলতে পারবো না, কখনো ভুলতে পারবো না। বড়দা, তোমাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? আসলে বদলিটা অফিসে এতদিন ধরে আমি আটকে রেখেছিলাম, কিন্তু এবার বোধহয় আর এড়ানো গেল না। আমার উত্তরবঙ্গে বদলি হয়েছে দাদা।